কিন্তু জাকাত দেননি, আল্লাহকে বলছেন আল্লাহ মাফ করেন, এটা হবে না? কত মানুষের টাকা মেরে খেয়েছেন ফকির মিসকিনের। জাকাত যে দেয় না সে কার টাকা মেরে খেয়েছে? ফকির মিসকিনের। এ তো কঠিন কথা হয়ে গেল। ও তো এ কথা আমি বলি না, আল্লাহ বলেছেন যে জাকাত কার হক? ফকির মিসকিনের হক। তো ওটা হক, তো আপনি জাকাত দেননি, ফকির মিসকিনের হক মেরে খেয়েছেন। এটা তো এমনি বিচার হবে না, এটা বিচার পরে হবে, আপনাকে আটকে দেওয়া হবে। যদি একদিন আটকায় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর, আর যদি কয়েক বছর দেরি হয়, কয়েক মাস, আল্লাহ ভালো জানে আপনার বিচার কখন হবে। আল্লাহ নবী বলেছেন হাত্তা ইউকজাবাইনান নাস, বিচার আটকে দেওয়া হবে আপনার। যতদিন পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আপনার বিচার চালু হবে না। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সদাচরণ, সদাচরণ কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর রাহমান সোহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান দয়া থেকে নির্গত হয়েছে। দয়া, সদাচরণ মানে দয়া, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান আল্লাহ তাআলা বলেন সদাচরণকে, আল্লাহ তাআলা বলেন সদাচরণকে, এই সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতুহু, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। তো কিভাবে খায়? হিন্দু যেভাবে খায়, তো কিভাবে বেঁচে থাকে? ইহুদি খ্রিস্টান যেভাবে থাকে। মানুষ কাদিয়ানি বলছে যে আল্লাহ মালাকুল জিবরাইলকে পাঠিয়েছিলেন আলীর কাছে, তো জিবরাইল ভুল করে চলে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো জিবরাইল ভুল হবে কি না এটাই তো তার বোঝা দরকার। যার ভুল হয় তাকে আল্লাহ তাকে দিয়ে কাজ নিবেন না। তার নাম ফেরেশতা, তারা নূরের তৈরি, ওদের ভুল টোলারা জানে না। জিনে হলো আগুনের তৈরি, দুনিয়ার বদ শয়তান। মানুষ হলো মাটির তৈরি, ভালো মন্দ আছে, ওরাও আছে এরাও আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে এভাবে ঝুলন্ত অবস্থায়। তাহলে সদাচরণের একটা রূপরেখা আছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, ওমান কাতানি কাতাহুল্লাহ। আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম। সদাচরণ কি জিনিস? বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে, কথা বন্ধ আছে, আপনি ছোট, গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে, আজকে হাত ধরে ক্ষমা নিতে হবে, আজকেই, আজকেই, এখনই। আল্লাহ নবী 1 মিনিট দেরি করতে নিষেধ করছেন, 1 মিনিট দেরি করতে, আজকেই হতে হবে, এখন। ও হাদিস ওটা বুখারী মুসলিম। দুই যা বুঝেন কিনা, এটা তো চাঁপাইনবাবগঞ্জের ভাষা, যা বুঝেন কিনা, যা দুই যা, আপনারা 2 ভাই, 2 ভাইয়ের স্ত্রী, তো গন্ডগোল হয়েছে, কথা বলে না। গন্ডগোল বড় জায়ের কারণেই হয়েছে। ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিয়ে বলতে হবে, আপা যা হয়েছে হয়েছে, ভালো হয়ে চলি, এর নাম সদাচরণ। এটাই সদাচরণ। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, সারা পৃথিবীর পুরুষ নারী প্রাচীর প্রাসাদের মতো, বিল্ডিং প্রাসাদের মতো। এসুদ বাজু বাজান, একটা ইট আর একটা ইটকে চেপে ধরে আছে। পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন আর একজনের সাথে এইভাবে আছে। এই ভাবটা দেখাতে গিয়ে দেখাচ্ছেন, দেখেন বাস্তব দেখাচ্ছেন, সুম্মা শাব্বাকা বাইনা আসাবে, এই যে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখাচ্ছে। দেখো দেখো কিভাবে আছে। ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন, এই আঙ্গুলের ভিতরে ঢুকে এখন যেমন হলো, সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী এভাবে।
তা আপনি তো একজনকে সহ্যই করেন না, খালি বিপদে পড়লে বলছেন ঠিক আছে। আমার নিজের চোখে দেখা প্রতিপক্ষ বিপদে পড়েছে, সেজন্য গরু জবাই করেছেন আমার চোখের সামনে। প্রতিপক্ষ বিপদে পড়েছেন সেজন্য গরু জবাই করেছেন। আর দুই ভাই মারামারি করে গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, এটা আমার চোখের দেখা, আমার চোখের সামনে। দুই ভাই মারামারি করে গন্ডগোল করে জমি ভাগ করতে গিয়ে ঢেঁকি একটা ছিল ওটা কেটে ভাগ করে নিয়েছে। সদাচরণ কি জিনিস? আর আরেকজনের সামনে বলছে থাম আমি চলে যাব, থাম আমি চলে যাব। থাম না, আমার ভাগটা এমন লোকের কাছে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে। আর ভাই আরো 5 জনের সামনে গল্প করছে, এরা হলো ভাই ভাই। মহান আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে সদাচরণ করো, মানে শিরক করো না। আবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে সদাচরণ করো। অবিদিল কুরবা, ভাইয়ে ভাইয়ে সদাচরণ করো। 1 নম্বর সদাচরণ আল্লাহর সাথে। আল্লাহর সাথে আবার সদাচরণ কি? তা হলো শিরক না করা। তা হলো শিরক না করা। শিরক কেমনে করবেন না? আমি তো 25-30 বছর আগেই বলেছি। ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি 25-30 বছর আগে বলেছি তোর বাপের আকাশ। আমার ছেলে মেয়ে ওটা পড়ে না, আপনারটা পড়ে। আমি কোনোদিন বলিনি এ কথা। ঠাকুর বাঙালির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, মুসলমানের জাতীয় শত্রু ঠাকুর। যেই দিন মুসলমান পুরুষ নারী আমাদের মা চাচি ভাইয়েরা জেল হাজতে ইংরেজদের চাপে নির্যাতনের জুলুমে, সেদিন ঠাকুর লন্ডনে আনন্দ করে। তার নাম ঠাকুর রবীন্দ্র। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা স্বীকার করিনি। আপনার চলে, আমার চলে না। আপনার শরীরে পুজ আছে, রক্ত নেই। আমরা রক্ত নিয়ে দুনিয়াতে এসেছি, রক্ত নিয়েই মরতে চাই। শিরক করে বাঁচতে রাজি নই। ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। কাকে বলছে ওমা? ও কালিকা বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তোর বাপের আকাশ। দাদা নতুন বলিনি। তোমার চলে, আপনার চলে, আপনার ছেলে মেয়ের চলে, আপনার বংশের চলে, আপনার জাতির চলে। আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি চিরদিন বলছি। ওই যে যাওয়ার সময় পড়ে দেখেন, শিক্ষা বনাম জাহেলিয়াত, আপাতত 10ম পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে। বেগম রোকেয়াকে আপনাকে ভালো লাগে, আমাকে কোনোদিন ভালো লাগেনি। আপনাকে কেন লাগে তা আমি বলতে পারবো না। বই লিখেছে অবরোধবাসিনী। রংপুর ট্রেন স্টেশনে রংপুরের মেয়েরা হজ সফরে যাবে, তো 5-7 জন মহিলা স্টেশনে গেছে। তো দেবর ভাসুর স্বামীকে বলেছে যে আমাদের উপরে একটা চাদর চাপিয়ে দাও, তাহলে আমরা একটু বেশি পর্দা করে থাকবো। তো চাদর চাপিয়ে দিয়ে কোথায় চলে গেছে। এখন স্টেশন মাস্টার গেছে, গিয়ে দেখছে কিরে এগুলো কিসের বস্তা। তো পা দিয়ে দেখছে লাথি মেরো, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা। এভাবে বেগম রোকেয়া দেখাচ্ছে, পর্দার নিন্দা করছে। বেগম রোকেয়া আপনাকে ভালো লাগে, আমাকে কোনোদিন ভালো লাগেনি। আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি। ঠাকুর কেন আপনার ভালো আমি জানি না। শুনুন, সদাচরণ নিয়ে বেঁচে থাকতে হবে 1 মিনিট হলেও, 1 ঘন্টা হলেও। ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে একদিন 1 মিনিট 1 ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করবেন না। বাস মাটির মানুষ নরম হয়ে যাবে, কিছুই না। এসেছি চলে যাবে। সহজ মামলা নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, মামলা নেই, ক্ষমতা নেই, দাপট নেই। হালাল রুজি উপার্জন করবো 4টে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম। জীবনে কোনোদিন দোকানে বসে আড্ডা পিটবেন না। আড্ডা পিটা হারাম। যার স্বভাব খারাপ, যার অভ্যাস খারাপ, যার খাসলত খারাপ, সেই দোকানে বসে আড্ডা পিটে। ল্যাংটা মেয়ে নাচে, টিভিতে আর আপনি বসে থাকেন। আপনি তখন পরেশগার মানুষ, আপনি ভালো মানুষ। কেমনে আপনি বলছেন আমি ভালো মানুষ? আপনার স্বভাবই তো ভালো নয়। কি দিয়ে আপনি ভালো মানুষ হলেন?
একরাহুল কালামা কাবলাল ইশায়ে, একরাহুল কালামা বাদাল ইশায়ে, একরাহুল নামা কাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আপনার বাড়িতে 44 ধারা কারফিউ জারি থাকবে, 10টার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না, সবাইকে ঘুমাতে হবে পড়াশোনা ব্যতীত। মোবাইল দেখছে ঘন্টার ঘন্টা, টিভি দেখছেন ঘন্টার ঘন্টা, রাত 2টা পর্যন্ত। আপনি কি দিয়ে রাতে উঠবেন? 10টায় ঘুমিয়ে যাবেন, 3টায় উঠবেন, এই যে 5 ঘন্টা ঘুমিয়েছেন। এখন উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন। উনি নিচের আকাশে নেমে এসেছেন আপনার কথা শোনার জন্য। কি দিয়ে বুঝায় আমি জাতিকে বুঝাতে পারলাম না আল্লাহর দয়ার কথা। জাতি শুধু কেসা কাহিনী মিথ্যা নিয়েই চললো, জাতি শুধু দলীয় দাপট নিয়েই চললো, জাতি শুধু দল মাঝাব নিয়েই চললো। ওরা মাঝাবের দাওয়াত দেয়, এরা দলের দাওয়াত দেয়, কে বা নাবির দাওয়াত দেয়, কেউ যে দেয় না। নবীর দাওয়াত দিতে হবে, দল মাঝাবের নয়। জেহেন খালি করতে হবে, আড্ডা পিটা বন্ধ করতে হবে। দোকানে বসে আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, মনে রাখতে হবে সদাচরণ জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, ভেবে বাকি জীবন বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ভালো আচরণ কিভাবে করা যায়, ভালো আচরণের পথঘাট কি? প্রথমত বলি, ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। মনে রাখতে হবে ভালো কথা, এমন কোনো ইবাদত নেই যার বিনিময় জান্নাতুল ফেরদাউস ভালো আচরণ ছাড়া। আবার মনে করেন, এমন কোনো ইবাদত নেই যার সরাসরি বিনিময় জান্নাতুল ফেরদাউস ভালো আচরণ ছাড়া। কি বুঝলাম? মানে একমাত্র ভালো আচরণ ইবাদত দিয়েই জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, অন্য কোনো ইবাদত দিয়ে পাওয়া যায় না। হ্যাঁ, ইবাদতের ভিত্তিতে আল্লাহ সন্তুষ্ট হলে পাওয়া যেতে পারে, নইলে দিন রাত বলতে হবে জান্নাতুল ফেরদাউস দাও, আমাকে জান্নাতুল ফেরদাউস দাও, আমাকে জান্নাতুল ফেরদাউস দাও। কবুল হলে হতে পারে, অন্যথায় এমন একটা ইবাদত আছে দুনিয়াতে যার বিনিময় হচ্ছে জান্নাতুল ফেরদাউস। দেখেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বিরাবাজিল জান্নাহ, আনা যাইমুন বিবাইতিন ফিরাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শুনে রেখো, সত্য হলেও কেউ যদি তর্ক না করে, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। তর্কে লিপ্ত হবেন না। আব্দুর রাহিব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। যখনই বুঝলেন তর্ক, তখনই বলবেন আসসালামু আলাইকুম, গেলাম। তর্ক নেই। কেউ যদি তর্ক ছেড়ে দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব, তিনি বলেন, অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযহা। মজাক করে হলেও যদি কেউ মিথ্যা না বলে, মিথ্যাই হলো মানুষের স্বভাব। এখন মিথ্যাই স্বভাব। আল্লাহর নবী বলছেন, মজাক করে হলেও যদি কেউ মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মেদারি নিলাম, তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। এইবার আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। কি দিয়ে আপনাকে আমি বুঝাই চাল চলন কি জিনিস, ভালো চাল চলন কি জিনিস, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ভালো চাল চলনের বিনিময় হলো জান্নাতুল ফেরদাউস। সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফান ইরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি,
যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, লেমানাল আলানাল কালামা, যার স্বভাব ভালো, স্বভাব নরম, সে পাবে। নেন, আমার কি করার আছে? আপনার কি করার আছে? ঘোষণা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। স্বভাব ভালো যার, দামি জান্নাত তার। চাল চলন ভালো যার, দামি জান্নাত তার। আমার আপনার কি করার আছে? সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলন এমন একটা জিনিস, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটে জিনিস নেই যার, কোনো কিছুই নেই তার। ভালো চাল চলন যার, সব কিছু তার। ভালো চাল চলন যার, ইহকাল তার, পরকাল তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো চারটে। তার এক, হুসনু খালিকাতিন, ভালো চাল চলন। ভালো চাল চলন যার, দুনিয়া তার। ভালো চাল চলন যার, পরকাল তার। ভালো চাল চলন নেই যার, কোনো কিছু নেই তার। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলন দিয়ে একসাথে দুইটা বড় বড় ইবাদতের নেকি পাওয়া যায়, তার নাম ভালো চাল চলন। ভালো চাল চলন কি জিনিস? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করে। নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে নিয়মিত নফল সিয়ামের নেকি অর্জন করে। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকলে যে নেকি হয়, শাবানের 1 থেকে 15 দিন একটানা, আগামীকাল বা তারপরের থেকে সিয়াম শুরু করবেন, একটানা 15। জোর করে জান্নাত যাওয়ার চেষ্টা করিয়েন না, কিছু আমল করেন। একটানা 15 রিপোর্ট ধরতেই হবে। বৃহস্পতিবার সোমবার রিপোর্ট ধরার জন্য আল্লাহ রাসূল সিয়াম থাকতেন। বলতেন, আমি ভালোবাসি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা। কেন? উনি সাপ্তাহিক 2 দিন রিপোর্ট পেশ করা হয়, আমার মনটা চায়, না আমার রিপোর্ট নেও, সিয়াম অবস্থায় না। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, তো কোন দিন জানা ছিল না, তাই প্রায় শাবান 20-25 পর্যন্ত সিয়াম থাকতেন, 15 পর্যন্ত বলেন। আজ মনে হয় রিপোর্ট বাৎসরিক, আজ মনে হয় রিপোর্ট বাৎসরিক, এইভাবে পুরো শাবান সিয়ামের চেষ্টা করতেন খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে দিনে সিয়াম থাকায়। এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেননি, যার কারণে একটানা 15 দিন, 20 দিন, 25 দিন সিয়াম থাকতেন খালি রিপোর্ট ধরার জন্য। প্রতি মাসে 3 দিন, জুলহিজ্জারে একটানা 9 দিন, শাওয়ালের 6 দিন এই নফল সিয়াম থাকুন। মুহররমের 2 দিন, আরাফার 1 দিন, এই সব নফল সিয়াম পালন করে যত নেকি, ভালো চাল চলনে তত নেকি। নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি, ভালো চাল চলনে তত নেকি। আমি কি দিয়ে বুঝাই আপনাকে ভালো চাল চলন কি জিনিস?